কাউকে ঠকালে আল্লাহ তাআলা কেন ক্ষমা করবেন না? প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে, কেউ কেউ আছে এমন যে মানুষকে না ঠকালে তার ভালো লাগে না। সে হচ্ছে নিজেকে গর্ববোধ মনে করে যে আমি অমুককে ঠকিয়েছি, অমুককে ধোঁকা দিয়েছি, অমুককে কষ্ট দিয়েছি। ফ্রেন্ড সার্কেলের ভিতরে এমন কিছু ছেলে এবং মেয়েরা আছে, তারা বরঞ্চ বলে যে আমি হচ্ছে 100টা সম্পর্ক করেছি, আমি হচ্ছে 15টা মেয়েকে সেকা দিয়েছি, 10টা ছেলেকে আমি 10 ঘাটের পানি খাইয়েছি। এই ধরনের কথা বলে, মানে সে হচ্ছে কাউন্ট করে যে আমি কত ছেলেকে ঠকিয়েছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষকে ধোঁকা দিয়েছি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষ কেউ কাউকে ঠকায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছে এখানে ইন্টারফেয়ার করার মতো আমার হাতে কোনো সুযোগ নাই, আমি পারবো না তাকে ইন্টারফেয়ার করতে, তাকে হচ্ছে ক্ষমা করে দিতে। হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, দুজনকে সামনাসামনি করা হবে। আল্লাহ আমাকে ঠকিয়েছিল, আমাকে কষ্ট দিয়েছিল, আমাকে হচ্ছে একবারে পথে বসিয়ে দিয়েছিল, আমাকে বালিশ ভেজানোর কারণ হয়েছিল, মালিক গো একবারে নিঃশেষ করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলে আজকে তুমি বদলা নিয়ে নাও। আল্লাহ তাআলা বলে বদলা নিয়ে নাও, আমি কিছুই বলবো না। সেই বান্দা বলবে যে আল্লাহ আজকে বদলা আমি কেমন করে নিব, বদলা নিয়ে কি লাভ হবে? সে তো আমাকে 10 টাকা ঠকিয়েছিল, 1 লক্ষ টাকা আমাকে দেয় নাই, ঠকিয়েছিল, আমাকে কষ্ট দিয়েছিল ভিতরটায়। আল্লাহ বলে আজকে তাহলে তুমি কিছু তার থেকে নিতে পারবে, তার যে আমলগুলা আছে এইগুলা তুমি নিয়ে তাকে মাফ করে দাও। মনে করেন সে অনেক মানুষকে ঠকিয়েছে, তার আমল একজনে নিয়ে গিয়েছে, বাকিগুলাকে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা ওর থেকে আমলগুলা নিয়ে নাও। তারা বলবে আল্লাহ ওর তো কোনো আমল নাই, কি আমল তার থেকে নিব? রাব্বুল আলামিন বলেন, তাদেরকে বলবেন যে তার যদি কোনো আমল না থাকে নেওয়ার মতো, তাহলে তোমাদের যে গুনাহগুলি আছে, তোমাদের অপরাধগুলি তার ঘাড়ে দিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, কাউকে ঠকিয়েছেন, কাউকে কষ্ট দিয়েছেন, আল্লাহ এখানে ইন্টারফেয়ার করবে? আল্লাহ তাআলা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলবেন তার কাছ থেকে ক্ষমা চাও। আপনি কাউকে কষ্ট দিয়ে, ধোঁকা দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতে করতে যদি মরেও যান, জীবনে কোনো দিন ক্ষমা হবে না। সে যদি ক্ষমা করে দেয় তাহলে আপনি ক্ষমা পেয়েছেন। যাকে কষ্ট দিয়েছেন সে যদি ক্ষমা করে না দেয়, তাকে ধোঁকা দিয়ে দিয়ে নিঃশেষ করে দিয়েছেন। আহা, সে আপনি ক্ষমা চাচ্ছেন হচ্ছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমা করব না, আমার সুযোগ নাই। অধিকার নষ্ট করেছো তার আমার কাছে, তুমি রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই, কিছুদিন এমন হয়েছে, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিতে পারবো। বাট তুমি যাকে ঠকিয়েছো, তার অধিকার নষ্ট করেছো, কষ্ট দিয়েছো, আমি এইখানে কিছু করতে পারবো না, তার থেকে ক্ষমা চাও। এই জন্য মনে রাখতে হবে, কাউকে ঠকানোর আগে, কাউকে কষ্ট